কি বলবো, তুমি যে কত জ্ঞানী, তোমার অন্তরে কত জ্ঞান রয়েছে। হনুমান সে আর কেহই নয়, এত ছলা কলা সে আর কেহই নয়, সে আমার প্রাতঃপুত্র, একমাত্র শয়তান, সে আর কেহই নয়। হনুমান তোমাকে আমি ধন্যবাদ জানাই, হনুমান শয়তান আমাদের পরম শত্রু, আমার প্রাতঃপুত্র মহিলা বংশ। হনুমান তোমাকে আমি কি বলবো, দুর্গের ভেতর যদি অন্তরজনীর মাঝে প্রবেশ করতেই হয় কোন কার্যের বিনিময়ে, কোন কার্যের কারণে, কোন কাজের কারণে যদি দুর্গের ভেতরে আমাকে প্রবেশ করতেই হয়, সেখানে স্বয়ং আমি নিজে প্রবেশ করি। অর্থাৎ আমি ব্যতীত তুমি অন্তরজনীর মাঝে কাউকেই দুর্গের ভেতরে প্রবেশ, বেশি দূরত নাই, কাছে আছে। হ্যাঁ মহিরাবন মনে মনে ভাবতেছেন যে একটা কথার কথা আছে না, যে রক্ত তরকার হতে বেমানি করতে পারে না, এত আমার রক্ত। মহিরাবন তো আমারই লোক দেওয়া যাইতেছে, বিভীষণ আমার তো চাচা, আমার কাকা না, আমার রক্ত বইছে। কাকা তুমি খালি একটু বিদায়, আমি আমার কার্য করতে যা, আর এতে আর কোনো সমস্যা নেই। সুন্দর কামটা করছে, যা করার যতটুকু বলছো এর বাইরে আর তোমাকে কিছু করতে হবে। তখন কি করলেন, পুনরায় সে দুর্গের চতুর্দিক রক্ষণাবেক্ষণ কার্য সমাপনের জন্য কি করলেন, বেরিয়ে পড়েছেন। যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে মহাবীর সর্বনাশ, মহাবীরের সম্মুখে কি আসলেন, সর্বনাশ বৈষ্ণব বেশ ধারণ করেছেন। সেই বৈষ্ণবের মনে করেন যে মালার একটু শুধু শুরু হের যে সর্বনাশ সুরের তো একটু মালা যে মালা দিছে এইটা ভালোই বোঝা যায়, কথা নি বড় বড় মালা হবে। বৈষ্ণবের মালা দ্বারা তোর কোনো ভর্তায় আছে, জপতে জপতে একবারে অনুর সম্মুখে এসে দাঁড়িয়েছিল। বৈষ্ণব বিভীষণ কিছু বলার আগে হনুমান বলছেন, বিভীষণ তুমি পুনরায় এসেছো? ও হ্যাঁ হনুমান, তুমি দুর্গের দ্বার ছেড়ে দাও, আমি দুর্গের ভেতরে প্রবেশ করি। হঠাৎ আমার স্মরণে এসেছে, পদ্ম রজনীতে দুষ্টের কাছ থেকে প্রভুকে রক্ষা করবার জন্য আমি স্বয়ং নিজে দুর্গের ভেতরে গিয়ে প্রভু এবং লক্ষণ ঠাকুরের মস্তকে রক্ষা কবচ আমি নিজে বন্ধন করে আনি। হনুমান মনে মনে ভাবছেন, সর্বনাশ, এখন কি করব? যেখানে আমি মহারাজ দশরথকে প্রবেশ করতে দেই, গুরুদেব বিশ্বামিত্র মরিকে পর্যন্ত আমি প্রবেশ করতে দেইনি, মাতা কৌশলাকে দেইনি, ভরত এবং শত্রুঘ্ন ঠাকুরকে আমি প্রবেশ করতে দিই, সেখানে আমি বৈষ্ণব বিভীষণকে কেমন করে প্রবেশ করতে দেব? বিভীষণ তুমি কি সত্যি বিভীষণ? এটা আমি বেঁচে নেব।